Assalamu alaikum. Hello everyone. Welcome to SSEG Education. Today we will learn about security laws, and in this part we have to study mainly three acts: the Security Act 1920, the Security Exchange Ordinance 1969, and the Security and Exchange Commission Act 1993. But for this part, we will just learn the Security Exchange Ordinance 1969 and the Security and Exchange Commission Act 1993. The Securities Act 1920 is passed to consolidate and amend the law relating to the government securities, and the Securities Exchange Ordinance, it is whereas it is expedient to provide for the protection of investors, regulations of capital market and issue and dealings in securities and for matters ancillary thereto. অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ অর্ডিন্যান্সটি পাস করা হয়েছিল আসলে ইনভেস্টরসদেরকে প্রোটেক্ট করবার জন্য এবং ক্যাপিটাল মার্কেট রিলেটেড কোনো একটি ল এর জন্য। দ্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট মেইনলি দ্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ইস্টাবলিশমেন্ট করবার জন্যই আইনটি পাশ করা হয়েছিল এবং এটি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পাওয়ার ফাংশনও ডিমার্কেট করে দেয়। The preamble of the act was, it is expedient to establish a commission by the name of Securities and Exchange Commission for the purposes of providing for the protection of the investor or investors in securities, the development of the securities market and for matters concerned therewith or ancillary thereto. যেটা বলছিলাম যে এই আইনের মেন উদ্দেশ্যই ছিল যে ইনভেস্টরদের যারা সিকিউরিটিতে ইনভেস্ট করবে সেই সকল ইনভেস্টরদের স্বার্থ রক্ষা করবার জন্য সিকিউরিটি মার্কেট এবং এর সঙ্গে রিলেটেড বিষয়গুলো ডিল করবার জন্য একটি কমিশন প্রতিষ্ঠা করা, এবং কমিশনের নাম হবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। অ্যান্ড নেক্সট, ডেফিনেশনস অফ সাম টার্মস আন্ডার দ্য সিকিউরিটি এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969। তো যে ডেফিনেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি সেগুলোই আসলে এখানে নিয়ে এসেছি। প্রথমত, ব্রোকার। Broker means any person engaged in the business of effecting transaction in securities for the account of others. Then commission means the Security and Exchange Commission constituted under the Securities and Exchange Commission Act 1993. তো ব্রোকার বলতে বলছে সেই সকল ব্যক্তি যারা সিকিউরিটিজের ট্রানজ্যাকশনের যে বিজনেস রয়েছে সেটার সঙ্গে জড়িত থাকে। কমোডিটি ফিউচার্স কন্ট্রাক্ট, it means an agreement to purchase or sell a particular commodity for delivery of settlement in the future at a price to be determined by a contract that obligates each party to fulfill the contract at the specified price, and that may be settled by the delivery, cash or offset at the commodity exchange duly registered with the commission and in relation to commodity futures the expression. Commodity includes, তো কমোডিটি ইনক্লুডস আমরা পরে পড়ছি, ডেফিনেশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, আমরা আরেকবার একটু দেখে নিই। তো কমোডিটি ফিউচার্স কন্ট্রাক্ট বলতে আমরা বুঝছি এক ধরনের এগ্রিমেন্ট যার দ্বারা আমরা কি করতে পারি, পারচেস করতে পারি অথবা সেল করতে পারি পার্টিকুলার কমোডিটি, কোনো সুনির্ধারিত কিছু কমোডিটি যা সেটেলমেন্ট করা হয় ডেলিভারের মাধ্যমে, এবং এই কন্ট্রাক্ট দ্বারা ইচ পার্টিকে অব্লিগেট করা হয় যে কন্ট্রাক্টের যে স্পেসিফাইড শর্তগুলো রয়েছে বা কন্ডিশনগুলো রয়েছে সেগুলো ফুলফিল করার। সেখানে বলা হচ্ছে যে কন্ট্রাক্টটা অবশ্যই কিন্তু কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে ডিউলি রেজিস্টার্ড উইথ দ্য কমিশন, অর্থাৎ যে কমিশন বাংলাদেশে ডিউলি রেজিস্টার্ড হবে তার মাধ্যমে অ্যান্ড ইন রিলেশন টু দ্য কমোডিটি ফিউচার্স দ্য এক্সপ্রেশন কমোডিটি ইনক্লুডস। তো শুধুমাত্র এই যে কমোডিটি ফিউচার এক্সপ্রেশনের মধ্যে কমোডিটি বলতে আমরা কি বুঝবো, এগ্রিকালচারাল, লাইভস্টক, ফিশারি, ফরেস্ট্রি, মাইনিং or energy goods and any product that is manufactured or processed from any such goods and any other matter as may be notified by the commission in the official gazette. ওয়ানে বলতেছে এগ্রিকালচার, লাইভস্টক, ফিশারি, ফরেস্ট্রি, মাইনিং or এনার্জি গুডস এগুলা, এবং টুতে বলছে এছাড়া অফিসিয়াল গেজেটে যেগুলো বলা হবে কমিশন দ্বারা সেগুলা। দেন ইকুইটি সিকিউরিটি। ইকুইটি সিকিউরিটি মিনস এনি স্টক or transferable share, preferred or common or similar security representing ownership, any security convertible with or without consideration into such a security or carrying any warrant or right to subscribe to or purchase such a security,
any such warrant or right itself, and such other security as may be prescribed. ইকুইটি সিকিউরিটির ক্ষেত্রে বলছে যে যে কোনো ধরনের স্টক যেটি ট্রান্সফারেবল শেয়ার, প্রেফার্ড অর কমন অথবা সিমিলার সিকিউরিটি যা ওনারশিপকে রিপ্রেজেন্ট করে, অথবা যদি কোনো সিকিউরিটি কনভার্টেবল হয় উইথ অর উইদাউট কনসিডারেশনের সাথে অথবা কনসিডারেশন ছাড়া, এই ধরনের সিকিউরিটি যদি কনভার্ট করা যায়, অর যদি এমন হয় যে ঠিক আছে এটা এমন একটি ওয়ারেন্ট যেটা রাইট টু সাবস্ক্রাইব অর পারচেজ এনি সাচ সিকিউরিটি, এ ধরনের মানে পারচেজ কেনার জন্য যে সিকিউরিটি কেনার জন্য কোনো একটা ওয়ারেন্ট যদি ইস্যু হয়, তাহলে এনি সাচ ওয়ারেন্ট অফ রাইট ইটসেলফ অ্যান্ড সাচ আদার সিকিউরিটি অ্যাজ মে বি প্রেসক্রাইব। অর্থাৎ ইকুইটি সিকিউরিটি বলতে কি কি বুঝবো সব তালিকা এখানে দেওয়া হয়েছে। ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, it includes a person who is for compensation engaged in the business of advising others either directly or through publication or writings as to the value of the securities or as to the advisability of investing in, purchasing or selling securities, but does not include a bank, any lawyer, accountant, engineer or teacher whose performance of such services is solely incidental to the practice of his profession, any broker, jobber or dealer, member or associate whose performance of such services is solely incidental to the conduct of his business as a broker, jobber or dealer, member or associate, and who receives no separate compensation therefore. The publisher of any newspaper, news, magazine or other publication of general and regular circulation. So investment advisor বলতে আমরা একজন ব্যক্তিকে বুঝবো যিনি যার মানে এনগেজমেন্টটা কি হবে বিজনেস এবং অন্যান্য বিষয় নিয়ে যিনি অ্যাডভাইজিং করবেন ফর কম্পেনসেশন। আবার বলছে ডিরেক্টলি অর থ্রু পাবলিকেশনস অর রাইটিংস, ডিরেক্টলি হতে পারে, পাবলিকেশনের মাধ্যমে হতে পারে, লিখিতভাবে হতে পারে। অ্যাজ টু দ্য ভ্যালু অফ সিকিউরিটিজ অর অ্যাজ টু দ্য অ্যাডভাইজেবিলিটি অফ ইনভেস্টিং ইন, ভ্যালু অফ সিকিউরিটির ক্ষেত্রে অথবা অ্যাডভাইজেবিলিটির ক্ষেত্রে তাকে দেখা যাচ্ছে ইনভেস্ট ইন করা হচ্ছে, অ্যান্ড দেন পারচেজিং অর সেলিং সিকিউরিটিজ, এটা অবশ্যই সিকিউরিটিজ পারচেজ এবং সেলিংয়ের সঙ্গেই এই অ্যাডভাইজার রিলেটেড হবে, বাট নিম্নলিখিত এই চারজন ইনক্লুড হবে না। দেন ইনভেস্টমেন্ট কোম্পানি মিন্স এ কোম্পানি এনগেজড principally or wholly in buying or selling securities or other companies, and includes a company 80% of whose paid up capital is employed at one time as investment in other companies. ইনভেস্টমেন্ট কোম্পানি বলতে একটা কোম্পানি বলবো যেটা প্রিন্সিপালি হোক বা হোললি হোক বাইং সেলিং এবং বাইং সিকিউরিটিসের সঙ্গেও অর্থাৎ আদার কোম্পানির সিকিউরিটিস কেনার ক্ষেত্রে এনগেজ থাকবে এবং 80% পেইড আপ ক্যাপিটাল দিয়ে সে অন্য কোম্পানির সিকিউরিটিতে ইনভেস্ট করবে। ইস্যু অফ ক্যাপিটাল মিন্স দ্য ইস্যুইং অফ এনি সিকিউরিটিজ whether or cash or otherwise. Issuer, it means any person who has issued or proposes to issue any security. Jobber or dealer means any person engaged in the business or effecting transaction in securities for his own account through a broker or otherwise, but does not include any person who trades in securities for his own account either individually or in some fiduciary capacity otherwise than as a part of the regular business. Then securities বলতে আমরা কি বুঝি? Securities means any of the following instrument issued or to be issued by or for the benefit of a company whether incorporated in Bangladesh or not. Namely, any government security as defined in the Securities Act 1920, other investment creating a charge or lien on the assets of the company, and investment acknowledging loan to or indebtedness of the company and guaranteed by a third party or entered into jointly with a third party and includes any stock, transferable share, scrip, note, debentures, stock, bond, investment contract, derivative, commodity features contract, options contract, exchange, trust fund and pre-organization certificate or subscription, and in general any interest or instrument commonly known as security, and any certificate of deposit for certificate of interest
or participation in temporary or interim certificate for receipt or any warrant or right to subscribe or to purchase any of the foregoing but does not include currency or any note, draft, bill of exchange or banker's acceptance or any note which has a maturity at the time of issuance or not more than 12 months exclusive of days of grace or any renewal thereof whose maturity is likewise limited. সো এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ এই ডেফিনেশনটা, সিকিউরিটি ডেফিনেশনটাই কিন্তু একটু বেশি বড় এবং সবগুলো ডেফিনেশনই তোমাদেরকে মুখস্থ করতে হবে। যেগুলো এখানে দিয়েছি সবগুলোই অনেক গুরুত্বপূর্ণ ডেফিনেশন আমি দিয়েছি। নাও স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জ বলতে আমরা বুঝবো ইট মিনস এনি পারসন হু মেইনটেইন অর প্রোভাইডস এ মার্কেট প্লেস অর ফ্যাসিলিটেটস ফর ব্রিঙ্গিং টুগেদার বায়ার অ্যান্ড সেলার অফ সিকিউরিটিজ or for otherwise performing with respect to securities the functions commonly performed by a stock exchange, as that term is generally understood and includes such marketplace and facilities. Now who can issue capital অর্থাৎ control over issue of capital section 2 এতে বলা আছে any issuer or any company incorporated in Bangladesh shall not, except with the consent of the commission, make an issue of capital outside Bangladesh. কোনো ইস্যুয়ার বা কোম্পানি যা বাংলাদেশে ইনকর্পোরেটেড হয়েছে তারা কিন্তু বলছে যে কমিশনের পারমিশন ব্যতীত বাংলাদেশের বাইরে কখনোই ক্যাপিটাল ইস্যু করতে পারবে না। Any issuer or any company, whether incorporated in Bangladesh or not, shall not, except with the consent of the Commission, make an issue of the capital in Bangladesh, make in Bangladesh any public offer of securities for sale, renew or postpone the date of maturity or repayment of any security ম্যাচিউরিং ফর পেমেন্ট ইন বাংলাদেশ। 2 নম্বর সাবসেকশনে বলছে যে কোনো ইস্যুয়ার বা কোম্পানি যা বাংলাদেশের ভেতরে অথবা নাও হতে পারে ইনকর্পোরেটেড, তারাও কমিশনের পারমিশন ব্যতীত কোনো ক্যাপিটাল বাংলাদেশে ইস্যু করতে পারে না। আবার বলছে যে পাবলিক অফিস এবং সিকিউরিটি সেল করতে পারে না পাবলিকলি, রিনিউ বা পোস্টপোন দ্য ডেট অফ ম্যাচিউরিটি রিপেমেন্ট অফ এনি সিকিউরিটি ম্যাচিউরিং পেমেন্ট ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের ভিতরে ইভেন পোস্টপোন বা ম্যাচিউরিটি সিকিউরিটির ক্ষেত্রেও কিছু করতে পারে না। প্রসিডিওর 2 এর ক্ষেত্রেও বলা হচ্ছে দ্য কমিশন মে অন অ্যাপ্লিকেশন মেড টু ইট মেক অ্যান অর্ডার অ্যাকর্ডিং রেকগনিশন টু অ্যান ইস্যু অফ ক্যাপিটাল made or to be made outside Bangladesh. While giving consent, Commission shall not fix the price of the issue. এটা কিন্তু প্রাইস ফিক্সড করে না এবং কমিশন অ্যাপ্লিকেশন করা হলে বাংলাদেশের ভেতরে বা বাংলাদেশের বাইরে সে দুটার ক্ষেত্রেই বলছে অ্যাপ্লিকেশন করা হলে তারপর এটা ইস্যু করার অর্ডার করতে পারে। দেন রুলস রিগার্ডিং ইস্যু অফ প্রসপেক্টাস, অর্থাৎ একটা প্রসপেক্টাস ইস্যু করবার ক্ষেত্রে কি রুলস ফলো করা হয় সেটা এখানে আবারও বলা হচ্ছে। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স অনুযায়ী এভরি প্রসপেক্টাস অর আদার ডকুমেন্ট অফারিং ফর সাবস্ক্রিপশন অর পাবলিকলি অফারিং ফর সেল এনি সিকিউরিটিস বিফোর ইটস ইস্যুয়েন্সের পূর্বের কথাই আমরা বলছি যে প্রত্যেক প্রসপেক্টাস বা ডকুমেন্ট কি করতে হয়, শ্যাল বি সাবমিটেড টু দ্য কমিশন, কমিশনের কাছে আগে সাবমিট করতে হয় ফর ইটস এক্সামিনেশন in such form and manner and containing such information as may be prescribed, and such prospectus or other document shall be issued only after the commission permits its issuance or being satisfied that it was complied with all the requirements of this ordinance or the rules and of any other law relating thereto। এবং কমিশনের কাছে সাবমিট করার পর যদি কমিশন স্যাটিসফাইড হন যে হ্যাঁ এটি যে প্রসেস বা পদ্ধতি অনুসরণ করে ফলো করে এটা করা উচিত ছিল, সব কিছুই ফলো করা হয়েছে, তাহলেই কিন্তু এই অর্ডিন্যান্স অনুযায়ী রুলস ফলো করা হয়েছে মনে করলেই উনি এটা পারমিট করতে পারেন। However, the consent of the commission to the issue of the office to the issue or offer of the securities shall not absolve the responsibility of the issuer for the merit and accuracy of the offering। তবে বলা হচ্ছে যে কমিশনের যে কনসেন্ট এই যে অফার বা এই ইস্যু করার ক্ষেত্রে সিকিউরিটিজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বলছে যে ইস্যুয়ারের মেরিট বা যে অ্যাকুরেসি, অফারিংয়ের যে অ্যাকুরেসি রয়েছে সেটা থেকে কিন্তু দায়মুক্তি পাবে না কমিশন। অর্থাৎ এটা যে সহি হতে হবে বা কমিশন পারমিশন দিল পরে বলল যে এটা যে অ্যাকুরেট না আমরা তো জানতাম না, এটা বলতে পারবে না।
Any person shall not issue in Bangladesh any prospectus or other document offering for subscription or publicly offering for sale any securities which does not include a statement that its issuance has been permitted by the Commission and the consent of the Commission has been obtained to the issue or the offer of the securities. তো বলা হচ্ছে যে বাংলাদেশে কোনো ব্যক্তি কোনো প্রসপেক্টাস বা কোনো ডকুমেন্ট সাবস্ক্রিপশনের জন্য পাবলিকলি অফার করতে পারবে না যদি না সেটা পারমিটেড হয় কমিশন দ্বারা এবং কমিশনের কনসেন্ট লিখিত মানে নেওয়া হয়েছে এটা যদি অফারে উল্লেখ না থাকে। এই দুটা কন্ডিশন ফুলফিল করবার পরেই কিন্তু প্রসপেক্টাস ইস্যু করা যায়। And then purchase of securities section 2 says any person shall not accept or give any consideration for any securities in respect of an issue or of capital made or proposed to be made in Bangladesh or elsewhere unless the consent or recognition of the Commission has been accorded to such issue of capital. Purchase of security ক্ষেত্রে দেখো বলা হচ্ছে যে কোনো ব্যক্তি শ্যাল নট অ্যাকসেপ্ট মানে সে কি গ্রহণ করবে না অথবা কোনো কনসিডারেশন পে করবে না কোনো সিকিউরিটিজের জন্য বা কোনো ইস্যু অফ ক্যাপিটালের জন্য যা বাংলাদেশে অথবা অন্য কোথাও এলসওয়্যার বলা হচ্ছে যদি না সেখানে রেকগনিশন বা কমিশনের কোনো কনসেন্ট না থাকে। তার মানে কিন্তু কমিশনের কনসেন্ট এবং রেকগনিশন এতটাই গুরুত্বপূর্ণ যে সিকিউরিটি কেনার ক্ষেত্রেও কিন্তু এটা খেয়াল রাখতে হবে। পাওয়ার টু এক্সেম্পট অ্যান্ড টু কন্ডন কন্ট্রাভেনশনস সেকশন 2D। এই সেকশনে দেখো দুটা কথা বলা হচ্ছে, একটা হচ্ছে এক্সেম্পট অব্যাহতি দেওয়া আর একটা হচ্ছে কন্ডন মৌকুফ করা। কমিশন মে বাই জেনারেল অর্ডার হুইচ শ্যাল বি নোটিফাইড ইন দ্য অফিসিয়াল গেজেট প্রোভাইড দ্য গ্র্যান্টিং অফ এক্সেমশন। এক নম্বরে বলছে এক্সেমশন গ্র্যান্ট করবে ফল or any of the provision section 2A 2B 2C and the commission may by order condone a contravention of any of the provision of section 2A or section 2B and on the making of such order and the provision of these ordinance shall have effect as if the exemption has been granted in respect of the thing done or omitted to be done in contravention of section 2A or section 2B as the case may be. section 2A 2B 2C এই তিনটা ক্ষেত্রে কিন্তু কমিশন চাইলে এক্সেমশন গ্র্যান্ট করতে পারে, কিন্তু মৌকুফ করতে পারে কোথায়? কন্ডন করতে পারে শুধুমাত্র সেকশন 2A এবং 2B এই দুইটা প্রভিশন যদি কন্ট্রাভিন করা হয় সেই ক্ষেত্রে ঠিক আছে, কমিশন চাইলে সেটা কন্ডনও করতে পারে, চাইলে করতে পারে। সো এইটাই বলা হচ্ছে 2D নাম্বার সেকশনে। Now power to call for information section 2E. Any officer authorized in this behalf by the Commission may, for the purposes of inquiring into the correctness of any statement made in an application for consent or recognition to an issue of capital or for the purposes of ascertaining whether or not the requirements of any condition attached to a order according such consent or recognition have been complied with, require any company or any officer of a company which has made such application or obtained such order to submit to him such accounts, books or other documents or to furnish to him such information as he may reasonable think necessary. তো বলছে কমিশনের যদি কোনো অফিসারকে অথরাইজড করা হয় ইনকোয়ারি করবার জন্য যে ঠিক আছে যে স্টেটমেন্ট বা প্রসপেক্টাস দেওয়া হচ্ছে ওয়েদার দিস ইজ কারেক্ট অর নট, সেক্ষেত্রে বলছে যে তিনি যখন তার কনসেন্ট দেবেন বা রেকগনাইজ করবেন ইস্যু অফ ক্যাপিটালের ক্ষেত্রে যে এই কন্ডিশন বা রিকোয়ারমেন্ট এই অর্ডারের সঙ্গে আছে কিনা সেই ক্ষেত্রে কিন্তু তার রেকগনিশন বা কনসেন্টও সেখানে উল্লেখ করবেন যদি তিনি দেখেন যে সব কিছু এখানে ঠিক আছে। অ্যান্ড সাচ তার কাছে যে সাবমিশন করা হবে অ্যাপ্লিকেশনটা তার কনসেন্টের জন্য সেখানে কিন্তু আরও অন্যান্য ডকুমেন্টও অ্যাকম্পানিড করতে হবে, দেখা যাচ্ছে অ্যাকাউন্টস, বুকস এবং অন্যান্য ডকুমেন্ট। তিনি যেই ডকুমেন্টগুলোকে মনে করবেন যে তার এই কনসেন্ট দেওয়ার জন্য নেসেসারি তিনি সেগুলো অ্যাকম্পানিড অর্থাৎ ওটার সঙ্গে সংযুক্ত করতে বলতে পারেন। তো এটাই বলা হচ্ছে যে উনি ইনফরমেশান কল করতে পারেন, তার ইনফরমেশান কল করার ক্ষমতা আছে কমিশনের অফিসারের। নাও রেজিস্ট্রেশন অফ স্টকস এক্সচেঞ্জ। তো এই ক্ষেত্রে আমরা প্রথমতই ডেফিনেশন পড়েছি যে হোয়াট ইজ স্টক এক্সচেঞ্জ অ্যান্ড নাও উই উইল স্টাডি হাউ দ্য স্টক এক্সচেঞ্জ ইজ রেজিস্টার্ড। তো রেজিস্ট্রেশনের বিষয়টা বলা আছে সেকশন 3-তে, স্টক এক্সচেঞ্জ শ্যাল নট অপারেট টু ক্যারি on its functions and no person shall use to utilize for the purpose of any transaction or dealing in any security the facilities or service of a stock exchange
unless such a stock exchange is registered. এখানে কিন্তু যতটা না রেজিস্ট্রেশনের প্রসেস বলা হয়েছে, প্রথমতই বলা হয়েছে যে রেজিস্ট্রেশন ছাড়া একটা স্টক এক্সচেঞ্জ কি অপারেট করতে পারে না পারে না। তো সেকশন 3 উল্লেখ করছে যে কোনো স্টক এক্সচেঞ্জই নিবন্ধন করা ব্যতীত কোনো রকম কোনো কাজ করতে পারে না। Eligibility for registration. Section 4. Any stock exchange which fulfills such condition or complies with the requirements as may be prescribed. অর্থাৎ পূর্ব থেকেই নির্ধারণ করা আছে যে আসলে স্টক এক্সচেঞ্জ হিসেবে রেজিস্ট্রেশন করতে হলে কী কী ডকুমেন্ট দরকার। বি এনশিওর ফেয়ার ডিলিং অ্যান্ড টু প্রোটেক্ট ইনভেস্টর শ্যাল বি এলিজেবল ফর রেজিস্ট্রেশন আন্ডার দিস অর্ডিন্যান্স। The conditions or requirements which may be prescribed for the purposes of registration among other matters relate to qualification for membership and admission, exclusion, suspension, expulsion and readmission of members thereinto or therefrom, constitution and powers of the governing body and powers and duties of the office bearer, and then representation of the commission on the governing body of a stock exchange or any of its committees. তো এখানে আমরা দেখতেছি যে রেজিস্ট্রেশনের জন্য আসলে কি যোগ্যতা থাকতে হবে সেকশন 4-এ উল্লেখ করা আছে যে যে সকল কন্ডিশন বা রিকোয়ারমেন্টস প্রেসক্রাইব করে দেওয়া থাকবে রেজিস্ট্রেশনের জন্য অ্যামং আদার ম্যাটার্স। তবে কিসের সঙ্গে রিলেটেড হবে দেখো, মেম্বারশিপের কোয়ালিফিকেশান, অ্যাডমিশন, এক্সক্লুশন, সাসপেনশন, কনস্টিটিউশন অ্যান্ড পাওয়ার অফ গভর্নিং বডি অর্থাৎ গভর্নিং বডির যে গঠন বা ক্ষমতা এবং তাদের ডিউটি, যে সকল অফিসাররা থাকবে তাদের বা অফিস বিয়ারার মানে যারা অফিস পরিচালনা করবে, রিপ্রেজেন্টেশন অফ দ্য কমিশন অন দ্য গভর্নিং বডি অফ এ স্টক এক্সচেঞ্জ অর এনি অফ ইটস কমিটিজ। কমিশনে কিভাবে রিপ্রেজেন্টেশনটা হবে সেই বিষয়টা উল্লেখ থাকতে হবে। এই বিষয়ে রিলেটেড প্রেসক্রাইব যে জিনিসগুলো বলা থাকবে সেগুলো যদি দেওয়া থাকে তাহলেই কিন্তু যোগ্যতা হবে স্টক এক্সচেঞ্জের রেজিস্ট্রেশনের জন্য। দেন অ্যানাদার সাম ম্যাটার্স, the manner in which business should be transacted including restriction on the business of the members, memorandum of articles of associations, rules, regulations and bylaws of a stock exchange and the maintenance of accounts including those members and their audit. তো এই এ থেকে এফ পর্যন্ত এই বিধানগুলো, এই যোগ্যতাগুলো, এই ইলিজিবিলিটিগুলো যদি উল্লেখ থাকে, এই রিলেটেড কাগজপত্র যদি উল্লেখ থাকে তাহলেই যোগ্য হবে। এখন আমরা দেখব যে রেজিস্ট্রেশনের প্রসেস। সেকশন 5. Any stock exchange which is eligible for registration may in such form and manner as may be prescribed apply to the commission for registration. এখন আমরা ওপরে দেখলাম যোগ্যতা, ওপরের যোগ্যতার ভিত্তিতে যদি কোনো স্টক এক্সচেঞ্জের যোগ্যতা থাকে রেজিস্ট্রেশনের জন্য তাহলে সে প্রেসক্রাইব ম্যানারে এবং ফর্মে অ্যাপ্লাই করবে। দ্য কমিশন, if it is satisfied after such inquiry and after obtaining further information as it may consider necessary that the stock exchange is eligible for registration and that it would be in the interest of the trade and also the public interest to register the stock exchange, may grant a certificate of registration to the stock exchange. তখন কমিশনের কাছে কিন্তু এই স্টক এক্সচেঞ্জের রেজিস্ট্রেশনের জন্য আবেদনটা করতে হবে। কমিশন যদি দেখে যে স্টক এক্সচেঞ্জ তার যাবতীয় শর্ত ফুলফিল করেছে এবং এটি বিজনেসের স্বার্থে, জনগণের স্বার্থে রেজিস্ট্রেশন করা জরুরি, তখন একটা সার্টিফিকেট গ্র্যান্ট করবে রেজিস্ট্রেশনের। অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন শ্যাল নট বি রিফিউজড এক্সেপ্ট আফটার গিভিং দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যান অপরচুনিটি অফ বিং হার্ড। এবং স্টক এক্সচেঞ্জের অ্যাপ্লিকেশন কিন্তু কখনোই রিজেক্ট করবে না কমিশন অ্যাপ্লিক্যান্টকে শুনানির সুযোগ না দিয়ে। অর্থাৎ তার কাছ থেকে আগে শুনবেন, শোনার পরেই কিন্তু যদি মনে হয় যে না এটা রেজিস্ট্রেশন করবার পসিবল নয় তখন কিন্তু এটা রিফিউজড করে দেবেন, তার আগে নয়। দেন অ্যাকাউন্টস, অ্যানুয়াল রিপোর্টস, রিটার্ন এটসেট্রা। সেকশন 6। এখন এই ক্ষেত্রে আমরা দেখব যে প্রত্যেকই স্টক এক্সচেঞ্জ অ্যান্ড এভরি ডিরেক্টর অফিসার মেম্বার দেয়ারঅফ they shall prepare and maintain such books of accounts and other documents in such manner as may be prescribed, and every such book of account or document shall be subject to inspection at all reasonable times by any person authorized by the commission in this behalf. Every stock exchange shall submit to the commission such manner and containing such particulars as may be prescribed an annual report and periodical returns relating to its affairs. Without prejudice to the provisions of subsection 1 and subsection 2, every stock exchange and every director, officer or member thereof shall furnish such documents, informations
or explanation relating to the affairs of the stock exchange, or as the case may be relating to the business on the stock exchange of such director, officer, or member as the Commission may at any time by order in writing require. Now, according to Section 7, cancellation of registration. Where the Commission is of opinion that a stock exchange or any member, director, or officer of a stock exchange has contravened any provision or has otherwise neglected or failed to comply with any requirement of this ordinance or of any rule, regulation, or direction made or given thereunder, the Commission may, if it considers necessary for the protection of investors or to ensure fair dealings or fair administration of the stock exchange, so to do by order in writing. রেজিস্ট্রেশন ক্যান্সেলেশনের বিধান বলা আছে সেকশন 7 এবং সেখানে বলা হচ্ছে যে কমিশনের কাছে যদি এটা মনে হয় যে কোনো মেম্বার, ডিরেক্টর অথবা স্টক এক্সচেঞ্জের কোনো অফিসার তারা এই আইনের কোনো বিধান লঙ্ঘন করেছে অথবা যে রিকোয়ারমেন্টসগুলো দরকার সেই রিকোয়ারমেন্টসগুলো লঙ্ঘন করেছে, সেই ক্ষেত্রে কিন্তু কমিশন চাইলে কি করতে পারে, যদি নেসেসারি মনে হয় ইনভেস্টরদের প্রোটেকশনের জন্য এবং ফেয়ার ডিলিং এনশিওর করবার জন্য, ফেয়ার স্টক এক্সচেঞ্জের অ্যাডমিনিস্ট্রেশনের জন্য লিখিত অর্ডারের মাধ্যমে কি করতে পারে, নাম্বার এ, সাসপেন্ড ফর সাচ পিরিয়ড অ্যাজ মে বি স্পেসিফাইড ইন অর্ডার দ্য ট্রানজ্যাকশন অফ এনি বিজনেস অফ দ্য স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জের বিজনেস বা ট্রানজ্যাকশনকেই সাসপেন্ড করতে পারে, ক্যান্সেল দ্য রেজিস্ট্রেশন অফ দ্য স্টক এক্সচেঞ্জ, ক্যান্সেল করতে পারে, supersede the governing body or other authority by the stock exchange, remove the director, officer, or member from his office in or membership of the stock exchange. স্টক এক্সচেঞ্জের গভর্নিং বডিকে সুপারসেড করতে পারে, ডিরেক্টর, অফিসার, মেম্বারদেরকে রিমুভ করতে পারে, অ্যান্ড সাচ আদার অর্ডার শ্যাল not be made except after giving the governing body or other authority or as the case may be the director, officer, or member অ্যাজ অ্যান অপরচুনিটি অফ বিইং হার্ড। তবে তাদের সবাইকে কিন্তু একটা শুনানির সুযোগ দিয়ে তারপরই তাদের এগেনস্টে এই ধরনের ঘোষণা আসতে পারে বা অর্ডার আসতে পারে। অ্যান্ড দেন an order made also direct that the function of the governing body or other authority which has been superseded or of the director or officer who has been removed shall be performed by such authority or person as may be prescribed therein. An order shall have effect notwithstanding anything contained in any other law for the time being in force in any memorandum of or articles of association. এই সেকশনের সাবসেকশন 2তে বলা হচ্ছে ক্যান্সেলেশনের অর্ডারের মধ্যে কিন্তু গভর্নিং বডির কি কাজ হবে বা অথরিটি কি হবে সেটা উল্লেখ করা থাকবে, এবং এই অর্ডার অর্থাৎ কমিশনের অর্ডার আমাদের মেমোরান্ডামে এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে যা কিছুই বলা হোক না কেন সবার থেকেই সুপারসেট করবে এবং কার্যকরী হবে। রেস্ট্রিকশন অন ডিলিংস ইন সিকিউরিটিজ, সেকশন 8 অনুযায়ী আসলে এই রেস্ট্রিকশন ইম্পোজ করা যায় সিকিউরিটি ডিল করবার ক্ষেত্রে। পারসন শ্যাল নট ট্রানজ্যাক্ট এনি বিজনেস ইন সিকিউরিটিজ on any stock exchange unless he is a member thereof. Business shall not be transacted on a stock exchange in a security other than a government security or a bonus entitlement voucher which is not listed on such a stock exchange. However, the business of security which is delisted or not listed may be transacted in such manner as the Commission may direct. Person shall not act as a jobber or dealer in a security listed on a stock exchange outside such stock exchange. সেকশনের ক্ষেত্রে বলা হচ্ছে দেখো যে স্টক এক্সচেঞ্জের মেম্বার ব্যতীত কেউ কিন্তু কোনো সিকিউরিটিজ ট্রানজ্যাকশন করতে পারবে না। স্টক এক্সচেঞ্জের ট্রানজ্যাকশন বা সিকিউরিটি বলছে যে গভর্নমেন্ট সিকিউরিটি ব্যতীত বোনাস এন্টাইটেলমেন্ট যে ভাউচার রয়েছে যা লিস্টেড করা হয়নি স্টক এক্সচেঞ্জের, অর্থাৎ আবার বলা হচ্ছে যে ডিলিস্টেড অর্থাৎ লিস্টেড ডিলিস্টেড আমরা পরবর্তী সেকশনগুলোতে বলবো যে যেগুলো এখনও লিস্টেড হয়নি সেগুলো এমনভাবে ট্রানজ্যাকশন করতে হবে যে কমিশন যেভাবে ডিরেকশন দিয়েছে। আবার বলছে যে ওই ব্যক্তি কিন্তু কখনোই জবার বা ডিলার বা স্টক এক্সচেঞ্জের আউটসাইড সাচ স্টক এক্সচেঞ্জের বাইরে এমন কোনোভাবে অ্যাক্ট করবে না যে অন্যরা দেখে মনে করে যে হি ইজ এ ডিলার অর জবার। Then person other than a member shall not act as a broker or jobber or dealer for any security not listed on a stock exchange. স্টক এক্সচেঞ্জে লিস্টেড করা নাই এরকম কোনো সিকিউরিটির জন্য কোনো ব্যক্তি মানে কোনো মেম্বার নয়, আদার দ্যান এ মেম্বার ব্যতীত অন্য কোনো ব্যক্তি এমনভাবে কাজ করবে না যে সে একজন ব্রোকার, জবার বা ডিলার।
However, the prohibition in this subsection shall not apply to discounting of any security evidencing a loan. তবে এই প্রহিবিশন বা নিষেধাজ্ঞাগুলো কিন্তু এই সাবসেকশনে আমরা যেটা বললাম কোনো সিকিউরিটি যা লোন হিসেবে এভিডেন্স হয় সেটা ডিসকাউন্টিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না। নাও লিস্টিং ডিলিস্টিং অফ সিকিউরিটিজ। তো লিস্টিংটা বলা আছে সেকশন 9-এ। আমরা আগে সিকিউরিটি লিস্টিংটা দেখি। অ্যান ইস্যুয়ার হু ইন্টেন্স টু গেট এনি অফ হিজ সিকিউরিটিজ লিস্টেড ইন এ স্টক এক্সচেঞ্জ শ্যাল সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন দেয়ার ফর ইন দ্য প্রেসক্রাইব ফর্ম টু দ্য স্টক এক্সচেঞ্জ অ্যান্ড সাবমিট এ কপি অফ দ্য অ্যাপ্লিকেশন টু দ্য কমিশন। স্টক এক্সচেঞ্জের লিস্টিং করবার জন্য সিকিউরিটি লিস্টিং করবার জন্য কোনো ব্যক্তি কি করতে পারে, তার সিকিউরিটিগুলোর সে একটা প্রেসক্রাইব ফর্মে অ্যাপ্লাই করতে পারে স্টক এক্সচেঞ্জে এবং একটা কপি কমিশনের কাছে প্রেরণ করবে। Upon receipt an application, stock exchange may, if it is satisfied after making such inquiry, it may consider necessary that the applicant fulfills the condition prescribed in this behalf, list the security for dealings on the stock exchange. তো তোমরা বুঝতেই পেরেছো, যে ব্যক্তি অ্যাপ্লিকেশন পাওয়ার পরে স্টক এক্সচেঞ্জ দেখবে যে ব্যক্তি অ্যাপ্লাই করেছে সে সব শর্ত পূরণ করেছে কিনা। যদি পূরণ করে তাহলে এটা লিস্টেড করে ফেলবে। Whereas stock exchange refuses to list a security, the commission may either on petition or by an applicant made within the prescribed time or on its own motion direct the stock exchange to list the security. স্টক এক্সচেঞ্জ যদি সিকিউরিটি লিস্টেড করতে অস্বীকৃতি জানায় তাহলে কমিশন কি করতে পারে, পিটিশনের মাধ্যমে অ্যাপ্লিক্যান্টের পিটিশনের পেয়ে কমিশন অর্ডার করতে পারে যে এই সিকিউরিটিকে লিস্টেড করা হোক। তবে এই ক্ষেত্রে কিন্তু কমিশন সুমোটো কাজটি করতে পারে, কারণ এখানে বলছে অন ইটস ওন মোশন। ওকে, অন ইটস অন মোশন ডিরেক্ট দ্য স্টক এক্সচেঞ্জ টু লিস্ট দ্য সিকিউরিটি। অ্যাপ্লিক্যান্টের পিটিশন পেয়েও করতে পারে অথবা সুমোটো কমিশন এটা অর্ডার করতে পারে যে এই সিকিউরিটিটা লিস্টেড করা হোক। অ্যান্ড দেন নাম্বার ফোরে বলা হচ্ছে ওয়্যার আফটার দ্য লিস্টিং অফ এ সিকিউরিটি কমিশন অর স্টক এক্সচেঞ্জ ফাইন্ডস দ্যাট দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ ডিফিসিয়েন্ট ইন এনি ম্যাটেরিয়াল রেসপেক্ট or that the issuer has failed to comply with the prescribed condition or requirement and that the continued listing of the security would not be a public interest, the commission or as the case may be the stock exchange may by order either require the issuer to correct the deficiency or comply with the prescribed condition or requirement within the time specified in order to revoke the listing. লিস্টিং করার পর যদি দেখা যায় যে সেখানে এমন কোনো একটা ম্যাটেরিয়াল ডিফেক্ট বা ডিফিসিয়েন্সি আছে সেটা ঠিক করবার প্রয়োজন, তখন স্টক এক্সচেঞ্জ অথবা কমিশন যে ব্যক্তি এটা লিস্টিং করিয়েছে তাকে অর্ডার করতে পারে ডিফিসিয়েন্সি রিমুভ করবার জন্য। যদি ডিফিসিয়েন্সি স্পেসিফাইড টাইমের মধ্যে রিমুভ করা না হয় তাহলে কিন্তু লিস্টিং রিভোক হয়ে যাবে, মানে প্রত্যাহার করে ফেলবে। এ লিস্টেড সিকিউরিটি মে বি ডিলিস্টেড অন অ্যাপ্লিকেশন অফ দ্য ইস্যুয়ার অফ দ্য স্টক এক্সচেঞ্জ হুইজ মে ডিনাই দ্য অ্যাপ্লিকেশন অর গ্র্যান্ট ইট অন সাচ কন্ডিশন অ্যাজ অ্যাপিয়ার নেসেসারি অর অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য প্রোটেকশন অফ ইনভেস্টার্স। বলছে লিস্টেড সিকিউরিটিও কিন্তু ডিলিস্টেড হয়ে যেতে পারে। তবে কিভাবে? যিনি ইস্যু করেছে স্টক এক্সচেঞ্জে, অর্থাৎ যিনি তার অ্যাপ্লিকেশন পেয়ে which may deny application to grant it on such conditions as appear necessary or appropriate for protection of investors, অথবা যদি দেখা যায় যে প্রোটেক্টরসের স্বার্থ রক্ষা করবার জন্য যা দরকার সেটা এখানে নাই, তখন এটা ডিলিস্টেড হয়ে যেতে পারে। Whereas stock exchange refuses to delist a security, the commission may on petition by the applicant made within the prescribed time direct the stock exchange to delist the security. স্টক এক্সচেঞ্জ বলছে যে যদি রিফিউজ করে ডিলিস্ট করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু কমিশন অ্যাপ্লিক্যান্টের পিটিশন পেয়ে প্রেসক্রাইব সময়ের মধ্যে স্টক এক্সচেঞ্জকে সেটি ডিলিস্ট করতে বলতে পারে। দ্য কমিশনার অর দ্য স্টক এক্সচেঞ্জ মে ইফ ইট কনসিডার্স ইট টু বি দ্য ইন্টারেস্ট অর trade or in public interest so to do, suspend by order recording the regions trading in any listed security. লিস্টেড সিকিউরিটি সাসপেন্ড করে রাখার অর্ডার করতে পারে কমিশন বা স্টক এক্সচেঞ্জ যদি তারা মনে করে যে এটা করা পাবলিক ইন্টারেস্টের জন্য জরুরি বা পাবলিক ট্রেডের জন্য জরুরি। তবে তার জন্য তারা কিন্তু একটা কেন এটা বন্ধ করলেন বা সাসপেন্ড করলেন একটা লিখিত কারণ লিপিবদ্ধ করে রেখেই এটি করবেন। Then an order shall remain in force for a period of 30 days, which the commission or as the case may be the stock exchange may extend for further periods not exceeding 15 days at any time. তো বলছে যে এই ধরনের অর্ডার বলছে ফর এ পিরিয়ড অফ 30 days পর্যন্ত রিমেইনস করবে,
অর অ্যাজ দ্য কেস মেবি স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে ফার্দার পিরিয়ড বলছে যে ঠিক আছে আরও 15 দিন পর্যন্ত বর্ধিত হতে পারে। অ্যাপ্লিকেশন শ্যাল নট বি রিফিউজড অ্যান্ড নো লিস্টিং শ্যাল বি রেভোকড আনলেস দ্য ইস্যুয়ার হ্যাজ বিন গিভেন অ্যান অপরচুনিটি অফ বিং হার্ড। তো এটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতেছি যে অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন রিফিউজ করা যাবে না বা লিস্টিং রেভোক প্রত্যাহার করা যাবে না যতক্ষণ পর্যন্ত না আমরা তাদেরকে শুনানির একটা সুযোগ দিয়েছি। পরবর্তীতে আমরা দেখব সেকশন 9-10 কিন্তু লিস্টিং নিয়ে আসলে বলা হয়েছে। 10 নম্বর সেকশনে বলছে কম্পালসারি লিস্টিং, হোয়ার দ্য কমিশন হ্যাভিং রিগার্ড টু দ্য নেচার অফ and the dealings in any security is of the opinion that it is necessary or expedient in the public interest so to do, it may, after consulting a stock exchange and giving the issuer of such security opportunity of being heard, direct the stock exchange to list the security. তো কমিশনের যদি বলছে যে কোনো সিকিউরিটি নিয়ে ডিল করবার ক্ষেত্রে যদি এরকম ওপিনিয়ন হয় যে ইট ইজ পাবলিক ইন্টারেস্টের জন্য নেসেসারি এরকম করবার জন্য, তখন স্টক এক্সচেঞ্জের সঙ্গে কিন্তু আগে কনসাল্ট করবে। আফটার কনসাল্টিং এ স্টক এক্সচেঞ্জ ইস্যুয়ারকে গিভিং দ্য ইস্যুয়ার অফ সাচ সিকিউরিটি অ্যান্ড অপরচুনিটি অফ বিং হার্ড, ইস্যুয়ারকে কিন্তু আবার একটা সুযোগ দিবে শুনানির, দেওয়ার পরে স্টক এক্সচেঞ্জকে ডিরেক্ট করবে সিকিউরিটিটা লিস্ট করবার জন্য। এটাকে আমরা বলছি কম্পালসারি লিস্টিং অফ সিকিউরিটিজ আন্ডার সেকশন 10। নাও সাবমিশন অফ রিটার্ন সেকশন 11। An issuer of a listed security shall furnish to the stock exchange, to the security holders and to the commission an annual report of its affair and such statements and other reports as may be prescribed. Submission of returns এর ক্ষেত্রে বলা হচ্ছে দেখো যে যিনি ইস্যুয়ার অফ এ লিস্টেড সিকিউরিটির ইস্যুয়ার স্টক এক্সচেঞ্জ টু দ্য সিকিউরিটি হোল্ডার্স অ্যান্ড কমিশন অ্যানুয়াল রিপোর্ট পেশ করবে, এর কী ধরনের কাজ করলো এবং সাচ স্টেটমেন্ট অন্যান্য রিপোর্ট সহ একটা বিবৃতি দেবে। এ ইস্যুয়ার অফ এ লিস্টেড সিকিউরিটি শ্যাল ফার্নিশ টু দ্য কমিশন সাচ আদার ডকুমেন্টস, ইনফরমেশন অর এক্সপ্লানেশন রিলেটিং টু ইটস অ্যাফেয়ার্স অ্যাজ দ্য কমিশন মে অ্যাট এনি টাইম বাই অর্ডার ইন রাইটিং রিকোয়ার। তো বলছে যে লিস্টেড সিকিউরিটির ইস্যুয়াররা যে কোনো সময় কমিশন যদি অর্ডার করে কোনো রকম কোনো কাগজের বা রিপোর্টে, সেটা কিন্তু পেশ করতে হবে। সাবমিশন অফ স্টেটমেন্টস অফ বেনিফিশিয়াল ওনার্স অফ লিস্টেড ইকুইটি সিকিউরিটিজ। এভরি ডিরেক্টর or officer of an issuer who is or has been the beneficial owner of any class of its listed equity securities and every person who is directly or indirectly the beneficial owner or more than 10% of any class of such securities shall submit to the commission such returns pertaining to the beneficial ownership of such securities in such form and at such time and at such intervals as may be prescribed. So submission of a statement of beneficial owners অফ লিস্টেড ইকুইটি সিকিউরিটির ক্ষেত্রে বলছে দেখো যে লিস্টেড ইকুইটি সিকিউরিটি যেগুলো বেনিফিশিয়াল ওনার্স রয়েছে, প্রত্যেক ডিরেক্টর বা অফিসার কোনো কোম্পানি অর্থাৎ ইস্যুয়ার যারা লিস্টেড সিকিউরিটির, তারা কিন্তু এই স্টেটমেন্টটা দেবে যে তারা যে কোনো ক্লাস অফ সিকিউরিটিজের যদি বেনিফিশিয়াল ওনার থাকে তারা কমিশনে সেই লিস্টটা প্রদান করবে বা কমিশনকে সেই সম্পর্কে জানাবে। অ্যান্ড দেন প্রহিবিশন অফ শর্ট সেলিং। Director or officer of any issuer of a listed equity security and no person who is directly indirectly the beneficial owner of not less than 10% of such securities shall not practice directly indirectly short selling such securities। মানে বলছে যে শর্ট সেলিং অফ সিকিউরিটিজ এই বিষয়টি প্র্যাকটিস করা যাবে না। ট্রেডিং বাই ডিরেক্টরস অফিসার্স অ্যান্ড প্রিন্সিপাল শেয়ার হোল্ডার্স আন্ডার সেকশন 14। If any director, officer or issuer of a listed equity securities or any person who is directly indirectly the beneficial owner or not less than 10% of such securities makes any gain by purchase and sale and purchase of such security within a period of less than 6 months, such director or officer or beneficial owner shall make a report and tender the amount of such gain to the issuer. However, nothing in this subsection shall apply to a security acquired in good faith in satisfaction of the debt previously contracted. If a director, officer or beneficial owner fails to neglects to tender or the issuer fails to recover any such gain as it mentioned in the above subsection within a period of 6 months after its accrual or within 60 days of a demand therefore
whatever is latter, such gain shall vest in the commission which may recover the same as an area of land revenue. এখন প্রথমত বলা হচ্ছে ডিরেক্টর, অফিসার এবং প্রিন্সিপাল যারা রয়েছে তারা যদি শেয়ার হোল্ডার্স রয়েছে তারা যদি কোনো ট্রেড করে, তো সেই ক্ষেত্রে বলছে যে 10% ইকুইটি শেয়ার হোল্ডার ইফ দে মেক্স এনি গেইন, মানে তারা যদি কোনো কিছু পায়, কি করে, কোনো সিকিউরিটি সেল বা পারচেজ করে উইদিন এ পিরিয়ড অফ লেস দ্যান 6 মান্থস, 6 মাসের কম সময়ের মধ্যে, তাহলে সেই ডিরেক্টর, অফিসার, বেনিফিশিয়াল ওনার দে শ্যাল মেক এ রিপোর্ট অ্যান্ড টেন্ডার দ্য অ্যামাউন্ট অফ সাচ গেইন টু দ্য ইস্যুয়ার। তারা কিন্তু ইস্যুয়ারকে একটা রিপোর্ট করবে তাদের ওই গেন বা টেন্ডার সম্পর্কে, এবং বলছে যে গুড ফেথে যদি এটা হয় তাহলে প্রিভিয়াসলি কন্ট্রাক্টেড হয় তাহলে আবার এটা অ্যাপ্লাই করা যাবে না, অর্থাৎ তাদের আর তখন ইনফর্ম করবার দরকার নেই। Then credit, hypothecation and lending of customers' securities. Any member or under section 16 associate shall not contravene of any rules made under this ordinance, directly, indirectly extend or maintain credit or arrange or extension of maintenance of credit or to any of the person for the purposes of purchasing or carrying of any security or borrow of any security or lend or arrange for the lending of any security carried for the account of a customer or hypothecate or arrange for the hypothecation of any security carried for the account of any customer. নিম্নলিখিত তিনটি বিষয়ে সেকশন 16 অনুযায়ী কোনো কাস্টমার্স বলা হচ্ছে যে কোনো মেম্বার বা অ্যাসোসিয়েট তারা এই অর্ডিন্যান্সের কোনো রুলস ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কন্ট্রাভিন করতে পারবে না, মানে অবাধ্য হতে পারবে না, ভঙ্গ করতে পারবে না, এবং নিম্নলিখিত তিনটি বিষয়ে ABC রিলেটেড তিনটি বিষয়ে। অ্যান্ড দেন প্রহিবিশন অফ ফ্রডুলেন্ট অ্যাক্ট সেকশন 17, কিভাবে আসলে ফ্রডুলেন্ট অ্যাক্টকে প্রহিবিট করা হয়েছে সেটাই সেকশন 17-এ বলা হয়েছে। এনি পারসন শ্যাল নট ফর দ্য পারপাসেস অফ ইনক্লুডিং, ডিসঅর্ডিং, ইফেক্টিং, প্রিভেন্টিং or in any manner influencing or turning to his advantage the sale or purchase of any security directly or indirectly। তো বলছে যে কোনো ব্যক্তি যে কোনো পদ্ধতিতে কোনো অ্যাডভান্টেজ নিতে পারবে না, পারচেজ বা সেল যাই হোক না কেন, ডিরেক্টলি ইনডিরেক্টলি। নাম্বার এ, এমপ্লয় এনি ডিভাইস, স্কিম or artifice or engage in any act, practice or course of business which operates or in intended to calculated to operate as a fraud or deceit upon any person, or make any suggestion or a statement as a fact of that which he doesn't believe to be true, omit to state or actively conceal a fact having knowledge or belief to such fact। মানে এমন কোনো কিছু এমপ্লয় করতে পারবে না বা এনগেজ করতে পারবে না এমনভাবে কোনো একটা কাজ অথবা কোর্স অফ বিজনেসের ক্ষেত্রে যেটি সে জানে যে এটা ফ্রড হতে পারে অথবা কোনো ব্যক্তির সঙ্গে প্রতারণা হতে পারে বা মিথ্যা হতে পারে। এমন কোনো সাজেশন বা বিবৃতিও দেবে না যে ক্ষেত্রে তার মনে হতে পারে যে এটা ট্রু নয়, অথবা এমন কোনো কিছু অমিট করতে পারবে না বা হাইড করতে পারবে না, কনসিল করতে পারবে না কোনো ঘটনা যা আসলে সে জানে যে এটা একটা ট্রু ফ্যাক্ট। or induce any person by deceiving him to do or omit to do anything which he would not to omit, or if he were not to deceived, or to do any act or practice or engage in a course of business or omit to do any act which operates or would operate as a fraud, deceit, manipulation upon any person in particularly। এখানে আমি কতগুলো এখন কোন কোন বিষয়ে আসলে ফ্রড বা হতে পারে এরকম ফ্রড করা যাবে না বিজনেস রিলেটেড তার কিছু একটা লিস্ট বলবো, এটা আসলে পুরোই তোমরা লিস্টটা মুখস্থ করে নিবা। মেক এনি ফিকচিয়াস কোটেশন, ক্রিয়েট এ ফলস অ্যান্ড মিসলিডিং অ্যাপিয়ারেন্স অফ অ্যাক্টিভ ট্রেডিং ইন এনি সিকিউরিটি। সো নাম্বারের কিন্তু আমরা আবার সাবক্লজ পড়ছি, আমরা 1-2 পড়লাম, আমরা আরও আর কি পড়বো 5টা। ইফেক্ট এনি ট্রানজাকশন ইন সাচ সিকিউরিটি হুইচ ইনভলভস no change in its beneficial ownership, enter into an order or orders for the purchase and sale of security which will ultimately cancel out each other and will not result in any change in the beneficial ownership of such security, directly or indirectly effect a series of transactions in any security
creating the appearance of active trading therein, or of raising of price for the purposes of inducing its purchase by others, or depressing its price for the purposes of inducing its sale by others. Directly or indirectly effect a series of transactions in any security, creating the appearance of active trading therein, or of raising of price for the purposes of inducing its purchase by others, or depressing its price for the purposes of inducing its sale by others. Being a director or an officer of the issuer, or a listed equity security, or a beneficial owner of not less than 10% of such security, who is in possession of material facts, omit to disclose any such facts while buying or selling such security. Next, prohibition of false statement, etc. Section 18. Any person in any document, paper, accounts, information or explanation which he is by or under this ordinance required to furnish, or in application made under this ordinance, shall not make any statement or give any information which he knows or has reasonable cause to believe to be false or incorrect in any material particular. তো এখানে বলছে যে কোনো ব্যক্তি যদি স্টেটমেন্ট দেওয়ার অধিকারী হয় এবং সে যদি তার পদ থেকে জানতে পারে যে এই স্টেটমেন্টটা ম্যাটেরিয়াল কোনো পার্টিকুলারে ফলস, তো সেই ক্ষেত্রে বলছে প্রহিবিটেড টু গিভ দ্যাট স্টেটমেন্ট, তখন কিন্তু তার এটা নিষেধাজ্ঞা, সেই স্টেটমেন্ট দেবে না। মেনটেনেন্স অফ সিক্রেসি, এনি পারসন শ্যাল নট except with the permission of the commission communicate to otherwise disclose to any person not legally entitled thereto any information which has been entrusted to him or which he has obtained or to which he had access in the course of the performance of any functions under this ordinance. এই অর্ডিন্যান্স অনুযায়ী বলছে যে সে কোনো ব্যক্তির সাথে কোনো ঘটনা যদি কমিউনিকেট করার অধিকারী না হয় তাহলে কিন্তু সে এটা কমিউনিকেট করবে না, সে এটা সিক্রেট রাখবে এবং কমিশনের পারমিশন ব্যতীত করবে না। মেনটেনেন্স অফ সিক্রেসি বাই দ্য কমিশন, কমিশন কর্তৃক সিক্রেসি মেনটেন করার কথা বলা হচ্ছে। দ্য এক্সিস্টিং অ্যান্ড ফর্মার চেয়ারম্যান, মেম্বার অ্যান্ড এমপ্লয়ি অফ দ্য কমিশন শ্যাল নট ডিসক্লোজ অর কমিউনিকেট টু এনি পারসন not legally entitled thereto and any information which has been entrusted to him or which he has obtained or to which he has access in the course of the performance of any functions under this ordinance। এবং এই অর্ডিন্যান্স অনুযায়ী বলা হচ্ছে যে সে কোনো ধরনের কোনো ফাংশন পারফর্ম করতে পারবে না। Penalty for disclosure of information, section 19b. The disclosure of any information or contravention of section 1919a for the purposes of making profit, অর্থাৎ কেউ যদি প্রফিট করবার জন্য কোনো তথ্য ডিসক্লোজ করে 19 এবং 19a অনুযায়ী, তাহলে বলা হচ্ছে যে এখানে তার পেনাল্টি হবে 5 বছর পর্যন্ত ইমপ্রিজনমেন্ট হতে পারে এবং 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, অথবা দুটোই হতে পারে। Then prohibitory orders, section 20. Where the commission is of opinion that any person is engaged or is about to be engaged in any act or practice which constitute or is calculated to constitute a contravention of the provision of this ordinance or of any rules made thereunder, or that any person has neglected or is not likely to do an act, the omission or failure to do which constitutes such contravention, it may by order in writing direct such person to abstain from doing the act or committing the practice which constitute or is calculated to constitute such contravention, or to do the act, the omission or failure to do which constitutes such contravention। অর্থাৎ কমিশনের কাছে যদি মনে হয় যে কোনো ব্যক্তি এমন একটা যদি কাজ করে যে এই অর্ডিন্যান্সের কন্ট্রাভিন করবে, তখন কিন্তু ওই ব্যক্তিকে সেই কাজ করা থেকে বিরত রাখবার জন্য অর্ডার করতে পারে। Every person to whom director under this section is given shall comply therewith in such manner if any and within such time as may be specified therein। অর্থাৎ তাকে যে সময়ের জন্য বিরত থাকতে বলা হলো, প্রত্যেক ব্যক্তি যার উপরে কমিশন এই অর্ডারটা করবে তাকে কিন্তু এটি পালন করতে হবে, অর্থাৎ তাকে কিন্তু বিরত থাকতে হবে সেই কাজটি করা থেকে যা এই অর্ডিন্যান্সকে ব্যাহত করতে পারে, কন্ট্রাভিন করতে পারে, অথবা সাপোজ টু কন্ট্রাভিন করেছে বা করতে পারে, এই বোধ ক্ষেত্রেই। দেন পাওয়ার অফ কমিশন টু ইস্যু ডিরেকশনস ইন সার্টেন কেসেস, কিছু কিছু ক্ষেত্রে কমিশনের ক্ষমতা কি করবার জন্য ডিরেকশন ইস্যু করার ক্ষেত্রে। ইফ দ্য কমিশন ইজ স্যাটিসফাইড দ্যাট
in the interest of the investors or securities market or on the development of security market, it is necessary to do so. It may by order in writing issue such direction as it deems fit to any stock exchange, stock broker, stock dealer, issuer or investor or any other person associated with the capital market. কমিশন ডিরেকশন ইস্যু করার ক্ষমতা দেওয়া হচ্ছে 20 এবং সেখানে বলা হচ্ছে যদি মনে করা হয় যে স্টক এক্সচেঞ্জের স্বার্থে বা বিজনেসের ট্রেডের স্বার্থে এরকম কমিশনের কোনো ডিরেকশন ইস্যু করতে হবে তাহলে কমিশন সেটা করতে পারে। ইনকোয়ারি সেকশন 21, দ্যাট ইজ 21 কিন্তু বলা হচ্ছে দ্য প্রসেস অফ ইনকোয়ারি। দ্য কমিশন মে অন ইটস ওন মোশন অর ইন দ্য কেস অফ ইস্যুয়ার অর এ লিস্টেড সিকিউরিটি অন রিপ্রেজেন্টেশন অফ হোল্ডার্স অফ নট less than 5% of equity securities at any time by order in writing cause any inquiry to be made by a person appointed in this behalf into the affairs of the stock exchange or any of the issuer or a listed security or the business of any transaction in securities by any member, director or officer of a stock exchange or of an issuer or director of an issuer or of a director of or an officer thereof or by এনি পারসন। তো ইনকোয়ারির ক্ষেত্রে বলা হচ্ছে যে কমিশন ওন মোশনে হতে পারে, লিস্টেড কোনো সিকিউরিটি অথবা দেখা যাচ্ছে যে যারা ইকুইটি শেয়ার হোল্ডার্স আছে তাদের রিপ্রেজেন্টেশনে 5% কম হবে না, এরা যদি এরকম কোনো ইনকোয়ারি করতে পারে বলে কমিশনকে লিখিতভাবে, তাহলেই কিন্তু কমিশন কোনো স্টক এক্সচেঞ্জের কী অ্যাফেয়ার্স করছে, কী ধরনের লিস্টেড সিকিউরিটি রয়েছে বা ইস্যুয়ার, এই সংক্রান্ত ইনকোয়ারি করতে পারে। অথবা সিকিউরিটিজ যে কোনো একজন মেম্বার, ডিরেক্টর, অফিসার স্টক এক্সচেঞ্জের বা ইস্যুয়ারের তারা যে ট্রানজাকশন বা বিজনেসটা করছে কিভাবে করছে সেই সম্পর্কে কিন্তু ইনকোয়ারি করতে পারে। এটা কমিশনের ক্ষমতা আছে। তো আমরা কমিশনের পাওয়ার পড়ছি। Then where an inquiry has been undertaken, every member, director, manager or other officer of the stock exchange of issuer to which or to whose member, director, auditor or officer of the inquiry relates to any issuance company as defined in the Insurance Act 2010, a bank, a financial institution as defined in Financial Institution Act 1993, and every other person considered by the person conducting the inquiry to be capable of providing information which is or may be relevant to that inquiry shall furnish such information as the person conducting the inquiry may require. বলতেছে ইনকোয়ারি যে স্টক এক্সচেঞ্জের সঙ্গে রিলেটেড সেইখানকার সকল মেম্বার, ডিরেক্টর, ম্যানেজার, অফিসার, অডিটর সবাই কিন্তু এবং অডিটর অফিসার স্টক এক্সচেঞ্জে তারা সবাই ইস্যুয়ার হতে পারে এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে রিলেটেড ইন্স্যুরেন্স অ্যাক্ট অনুযায়ী এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট অনুযায়ী কোনো পার্সন তারাও যদি মনে করে ইনকোয়ারি তাদেরকে করবার প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু সে করতে পারে। In conducting inquiry, Commission keeping the Bangladesh Bank informed may seek information regarding bank account from any bank or any financial institution or organization as the case may be, so far as it may relates to the transaction of security. এবং ইনকোয়ারি কমপ্লিট করবার ক্ষেত্রে কমিশন বাংলাদেশ ব্যাংকে কিন্তু ইনফর্ম করবে এবং ইনফরমেশন রিগার্ডিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ এনি ব্যাঙ্ক, মানে কোনো ব্যাংকের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত ইনকোয়ারি হয়ে থাকে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট সংক্রান্ত হতে পারে, সো ফার অ্যাজ রিলেট টু দ্য ট্রানজাকশন অফ সিকিউরিটি রিলেটেড যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংকে ইনফর্ম করবে। Then the person conducting an inquiry may, for the purposes of such inquiry, enter into any premises belonging to or in the occupation of the stock exchange or the issuer of the person to whom the inquiry relates and call for and inspect and seize books of account or documents in the possession of any stock exchange issuer or person. কোনো স্টক এক্সচেঞ্জ ইস্যুয়ার বা পার্সনের অধীনে যদি কোনো বুকস বা ডকুমেন্টস থাকে তাহলে সেটা কিন্তু সিজ করে নিতে পারে কমিশন ইনকোয়ারির সময়। দ্য পার্সন হোল্ডিং অ্যান ইনকোয়ারি শ্যাল ফর দ্য পারপাসেস অফ সাচ ইনকোয়ারি হ্যাভ দ্য সেম পাওয়ার্স অ্যাজ ভেস্টেড ইন এ কোর্ট আন্ডার দ্য কোড অফ সিভিল প্রসিডিওর অ্যাক্ট 1908 when trying a suit in respect of the following matters namely। তো বলছে যে ব্যক্তি ইনকোয়ারি করবে ইভেন যদি কোনো স্যুটও সে যদি ডিল করে তাহলে কিন্তু সে কোড অফ সিভিল প্রসিডিওর 1908 অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত হবে
এবং বিশেষত নিম্নলিখিত বিষয়ে এনফোর্সিং দ্য অ্যাটেন্ডেন্স অফ এ পার্সন অ্যান্ড এক্সামিন হিম অন অথ অ্যান অ্যাফার্মেশন, কম্পেলিং দ্য প্রোডাকশন অফ ডকুমেন্টস, ইস্যুইং কমিশন অফ দ্য এক্সামিনেশন অফ উইটনেসেস। এই নিম্নলিখিত তিনটা ক্ষেত্রে সিভিল কোর্টের ন্যায় ক্ষমতা থাকবে। The Commission may recover any expenses incurred for an inquiry under the section from the person or the institution against whose affairs, business or transaction as the case may be the inquiry was conducted, or where the Commission considers it to be appropriate, from the holders of security making the representation। এবং কমিশন বলছে যে ইনকোয়ারি করবার ক্ষেত্রে যে এক্সপেন্সটা হবে এই সেকশন অনুযায়ী সেই এক্সপেন্সটা কিন্তু রিকভার করে নিতে পারে। ওকে, এই ক্ষমতাও রয়েছে কমিশনের। Penalty for certain refusal or failure under section 22. If any person refuses or fail to furnish any document, paper or information which he is required to furnish by or under this ordinance, or refuses or fails to comply with any order or direction of the Commission made or issued under this ordinance, or contravenes or otherwise fails to comply with the provision of this ordinance, the Commission may, if it is satisfied after giving the person an opportunity of being heard that the refusal, failure or contravention was willful by order, direct that such person shall pay to the Commission by way of penalty such sum not less than 1 lakh taka as may be specified in the order, and in the case of a continuing default a further sum calculated at the rate of 10,000 taka for every day after the issue of such order during which the refusal, failure or contravention continues. Any sum directed to be paid shall be recoverable as an area of the land revenue. Prosecution of an offence against this ordinance shall not be instituted in respect of the same facts on which a penalty has been imposed under this section. তো এখানে বলে দিচ্ছে দেখো যে যদি কোনো ব্যক্তিকে কোনো ডকুমেন্ট বা কোনো বিবৃতি দিতে হয় এবং সে সেটা যদি দিতে অস্বীকৃতি জানায় বা সে যদি সেটা দিতে না পারে বা কমিশনের কোনো ডিরেকশন যদি ফলো করতে না পারে তাহলে কিন্তু সেটা শাস্তিমূলক অপরাধ হবে এবং সেই ক্ষেত্রে কমিশনের অর্ডারটি ফলো করবার না কারণে তার কিন্তু 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে পেনাল্টি স্বরূপ। এবং এই কন্ট্রাভেনশন যদি চলতেই থাকে কন্টিনিউ করে তাহলে প্রত্যেক দিনের জন্য 10,000 টাকা করে পার ডে ধরে কিন্তু তার জরিমানা হতে থাকবে। জরিমানার টাকা যেভাবে ল্যান্ড রেভিনিউয়ের এরিয়ার কালেক্ট করা হয় ঠিক সেভাবে এই জরিমানার টাকাও তার কাছ থেকে কালেক্ট করা হবে। Restriction in respect of filing of suits under section 22A. Any legal proceeding before any court cannot be brought challenging an order of the penalty imposed by the Commission unless an amount of 15% of such penalty is deposited in the Commission. তো বলছে যে কমিশনের অর্ডারের বিরুদ্ধে কিন্তু কোনো কোর্টেই কোনো প্রসিডিংস চালানো যাবে না যদি না কমিশনে 15% পেনাল্টির টাকা ডিপোজিট করা হয়। নাও সিভিল লায়াবিলিটিস, অর্থাৎ আমরা ক্রিমিনাল লায়াবিলিটিটা দেখলাম, এখন আমরা সিভিল লায়াবিলিটি দেখব যে কমিশনের অর্ডার যদি কেউ কন্ট্রাভিন করে তাহলে সিভিল দায় কী হতে পারে। Every contract made in contravention of any provision of this ordinance or any rule made thereunder shall be voidable as regards the rights of any party to the contract। বলছে contravening such provision or any person not being a party to the contract who acquires any right under the contract with actual knowledge or of the facts by reason of which its making or performance was in such contravention, and any person affected by such contract not being himself a party to the contravention may sue to rescind any such contract to the extent it has been consummated or for damages when rescission is not possible। তো বলতেছে দেখো যে যদি এই অর্ডিন্যান্সের কোনো ধারা ভঙ্গ করে যদি কোনো ব্যক্তি কোনো একটা কন্ট্রাক্ট করে তাহলে কিন্তু সেই কন্ট্রাক্টটা হয়ে যাবে ভয়েডেবল কন্ট্রাক্ট এবং এই ধরনের কন্ট্রাভেনশন যদি সেই পক্ষদেরকে অ্যাফেক্ট করে কন্ট্রাভেনশনটা তাহলে বলা হচ্ছে মে সু টু রিসাইন্ড এনি সাচ কন্ট্রাক্ট। এ ধরনের সকল চুক্তি রদ করবার জন্য তারা সিভিল অর্থাৎ দেওয়ানি মামলা দায়ের করতে পারে। সিভিল রিমেডিগুলো দেখি।
Any person who makes or causes to be made any application, report or document filed with the commission or a stock exchange pursuant to this ordinance or any rule made thereunder, any statement which was false or misleading with respect to any material fact, that at the time in the light of the circumstances under which it was made, shall be liable to any person who has purchased or sold a security in reliance on such a statement for damages caused by such reliance, without regard to the presence or absence of any contractual relationship between the two, unless the person who made or caused to be made the application, report or document proves that he acted in good faith and had no knowledge of reasonable ground to believe that the statement was false or misleading. তো সেই ক্ষেত্রে বলছে দেখো যে যদি কোনো ব্যক্তি রিপোর্ট করে কমিশনের কাছে অথবা স্টক এক্সচেঞ্জের কাছে যে এমন একটা স্টেটমেন্ট ছিল, স্টেটমেন্টটা কোনো ম্যাটেরিয়াল ফ্যাক্ট নিয়ে ছিল এবং সেটা মিসলিডিং, এবং সেটা কিন্তু এই কন্ট্রাক্টটা করবার আগেই ছিল, মানে দেখা যাচ্ছে সিকিউরিটি কিনেছি তার আগেই ছিল। তো বলতেছে যে আমি পারচেজ বা সোল্ড যা কিছুই করেছি না কেন সিকিউরিটি, তা কিন্তু রিলাই করেই করেছি স্টেটমেন্টের উপরে ভিত্তি করে, বাট এ স্টেটমেন্ট ওয়াজ মিসলিডিং। তো সেই ক্ষেত্রে বলছে যে কোনো কন্ট্রাকচুয়াল অব্লিগেশনের উপস্থিতি অনুপস্থিতি থাকুক বা না থাকুক, যদি এটা প্রমাণিত না হয় যে ব্যক্তি স্টেটমেন্ট দিয়েছে সেই ব্যক্তি এটা গুড ফেতে দিয়েছিল, সে রিজনেবল গ্রাউন্ডস ছিল এটা বিশ্বাস, সে নিজেই বিশ্বাস করেছে যে স্টেটমেন্টটা সত্যি অর্থাৎ ফলস বা মিসলিডিং নয়, তো সেই ক্ষেত্রে বলতেছে যে লায়াবল হবে না। কিন্তু যদি স্টেটমেন্টটা ভুল জেনেও পাবলিশড হয় তাহলে লায়াবল হবে। Any person who participate in any act or transaction in contravention of Section 17 shall be liable to any person who has purchased or sold a security in reliance on such act or transaction for damages caused by such reliance, without regard to the presence or absence of any contractual relationship between the two, unless the person so contravened proves that he acted in good faith and had no knowledge of reasonable ground to believe that there was any fraud, untruth or omission. তো বলছে যে কোনো ব্যক্তি সে যদি কোনো ট্রানজ্যাকশনে পার্টিসিপেট করে, সেকশন 17 কন্ট্রাভিন করে, তাহলে সে লায়াবল হবে। ওই ব্যক্তি প্রুভ করতে পারে যে যে কন্ট্রাভিনটা হয়েছে সেই কন্ট্রাভিনটা তার উইদাউট নলেজ হয়েছে অথবা গুড ফেতে হয়েছে, রিজনেবল গ্রাউন্ড ছিল যে সে এটাকে ট্রু বলে মনে করেছে, সে জানতো না যে এটা ফ্রড বা আনট্রুথ বা এটা কোনো কিছুকে অমিট করবে, মানে যতক্ষণ এটা প্রুভ করতে না পারবে ততক্ষণ কিন্তু যে ব্যক্তি এই কন্ট্রাভিন করেছে সেই রেসপন্সিবল হবে, সেই দায়ী হবে, কারণ তার কথার উপর ভিত্তি করেই তো এটি সোল্ড হয়েছিল। Every person who directly indirectly exercise control over the affairs of any person liable under this section shall also be liable to the same extent as the person whose affairs are so controlled, unless he proves that he acted in good faith and did not directly indirectly induce any act or acts giving rise to the cause of action. তো যদি কোনো ব্যক্তি এমন হয় যে সে ধরো উপরের বস, তার কথাতে আমি কাজ করেছি, তো আমার বসও কিন্তু লায়াবল হবে, সেটাই বলছে ভিকারিয়াস লায়াবিলিটি থাকবে 4 নাম্বার অনুযায়ী। 5 নম্বরে বলছে লায়াবিলিটি আন্ডার দিস সেকশন শ্যাল বি জয়েন্ট অ্যান্ড সেভারাল, এটা জয়েন্টলিও হতে পারে সেভারালিও হতে পারে। এভরি পারসন হু বিকামস লায়াবল মে রিকভার contribution as in case of the contract from any person who, if joined in the original suit, would have been liable to make the same payment unless the plaintiff was and the defendant was not guilty of fraudulent misrepresentation. তো এই সেকশন অনুযায়ী লায়াবিলিটির কথা বলছে যে জয়েন্ট হবে, সেভারাল হবে, এবং প্রত্যেক ব্যক্তি যাদের কন্ট্রিবিউশন থাকবে কন্ট্রাক্টে এবং যারা অরিজিনাল সুটে জয়েন্টলি যদি থাকে তারা would have been liable to make the same payment, মানে তারাও সেম পেমেন্ট করবার জন্য লায়াবল হবে, unless the plaintiff was and the defendant was not guilty of fraudulent misrepresentation, যদি না কোনো প্লেন্টিফ বা ডিফেন্ডেন্টকে প্রতারণাভাবে মিসরিপ্রেজেন্ট করা হয় তাহলে প্রত্যেক এরকম প্লেন্টিফ বা যারা ডিফেন্ডেন্ট আছে তারা রেসপন্সিবল থাকবে সুটের। No suit for the enforcement of any right or remedy provided for in this section shall lie after the expiry of 3 years from the date of accrual or the cause of action. দেখো এটা তামাদি করা হয়েছে যে কোনো সুটই কজ অফ অ্যাকশন
অ্যারাইজ করা থেকে 3 বছরের পরে কিন্তু মামলা দায়ের করা যাবে না। The rights and remedies provided by this ordinance shall be in addition to the other rights and remedies available under any other law for the time being in force. এই অর্ডিন্যান্স অনুযায়ী বলছে রাইটস রেমেডিস অন্যান্য যে আইন ইন ফোর্সে রয়েছে তাদের সাথেই বলছে শ্যাল বি ইন অ্যাডিশন, একটা সংযুক্ত বা একটা অতিরিক্ত লায়াবিলিটিস হিসেবে গণ্য হবে। দেন পেনাল্টি, whoever contravenes the provision of section 17 shall be punishable with imprisonment for a term which may extend to 5 years or with fine which shall not be less than 5 lakh taka or with both. Where the person guilty of an offence referred to subsection 1 is a company or other body corporate, every director, manager or other officer responsible for the conduct of its affairs shall, unless he proves that the offence was committed without his knowledge or that he is exercise all diligence to prevent its commission, be deemed to be guilty of the offence. ইভেন যদি কোনো কোম্পানির ক্ষেত্রে অফেন্সটি হয় সেকশন 17, সেই ক্ষেত্রে বলছে কিন্তু বডি কর্পোরেট প্রত্যেক ডিরেক্টর, ম্যানেজার, অফিসার যারা রয়েছে তারা রেসপন্সিবল হবে যদি না তারা প্রুভ করতে পারে যে তারা তাদের নলেজের বাইরে এটা হয়েছে এবং তারা এটিকে প্রিভেন্ট করবার জন্য যথেষ্ট ভূমিকা পালন করেছিল। কগনিজেন্স অফ অফেন্স সেকশন 25, no court shall take cognizance of any offence punishable under this ordinance except on a report in writing of the facts constituting the offence by an officer authorized in this behalf by the commission, and no court inferior to that of a court of session shall try any such offence. তো এখানে বলা হচ্ছে যে কোনো কোর্টই তারা কগনিজেন্স নিতে পারবে না কোনো অফেন্স যা পানিশেবল এই অর্ডিন্যান্স অনুযায়ী, অথবা কোনো লিখিত রিপোর্ট বা ফ্যাক্টস বলছে যে অফেন্সটাকে সংগঠিত করেছে কোনো অফিসার কর্তৃক বা অথরাইজড ইন দিস বিহাফ বাই দ্য কমিশন। নো কোর্ট ইনফেরিয়র টু দ্যাট অফ এ কোর্ট অফ সেশন, কোর্ট অফ সেশনের নিচের কোনো কোর্ট এই ধরনের কোনো অফেন্স ট্রাই করতে পারবে না, অর্থাৎ বিবেচনাধীন নিতে পারবে না বা বিচার করতে পারবে না। Power to establish a special tribunal, section 25B. For the purposes of this ordinance, government may by notification in official gazette establish one or more special tribunal. A special tribunal shall consist of a session judge or additional session judge who shall be appointed by the government and shall have all the powers conferred by the Court of Criminal Procedure. The Court of Session may, of its own or upon an application made by the commission, transfer at any stages of its trial any case from its courts to another special tribunal. The special tribunal shall try the case from such a stage wherefrom the case was so transferred. And then lastly, revision and revision section 26. Any order passed and made under this ordinance by an officer or authority subordinate to the commission or existing powers of the commission in pursuance of a direction under section 28 shall be subject to revision by the commission upon application being made by any aggrieved person within 90 days from the date of such order, and the commission order in revision shall be final. তো রিভিশনের ক্ষেত্রে বলা হচ্ছে দেখো যে 90 ডেজের মধ্যে কিন্তু এটি করতে হবে এবং কমিশনের অর্ডার রিভিশনের ক্ষেত্রে ফাইনাল হবে। এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে সাবঅর্ডিনেট টু কমিশন, কমিশনের সাবঅর্ডিনেট কোনো অফিসার কর্তৃক এক্সারসাইজিং পাওয়ার্স মানে তারা যদি কোনো অর্ডার করে সেটা কিন্তু কমিশন রিভিশন করতে পারবে। দ্য কমিশন মে আপন অ্যান অ্যাপ্লিকেশন বিং মেড ইট উইদিন এ পিরিয়ড অফ 6 months ফ্রম দ্য ডেট অফ দ্য অর্ডার পাসড বাই ইট উইদিন দ্য অর্ডার পাসড বাই ইট, অর্থাৎ এই কমিশন যদি কোনো অর্ডার পাস করে আদারওয়াইজ দ্যান ইন রিভিশন আন্ডার সাবসেকশন 1, রিভিশন ব্যতীত অন ইটস অন মোশন রিভিউ সাচ অর্ডার অ্যান্ড দ্য কমিশন অর্ডার ইন রিভিউ শ্যাল বি ফাইনাল, অর্থাৎ অন মোশনেও হতে পারে অথবা অ্যাপ্লিকেশন পাওয়ার পরিপ্রেক্ষিতে কমিশন তার নিজের অর্ডার নিজেই রিভিউ করতে পারে, তবে রিভিউ করবার পরে কমিশনের যে অর্ডারটা হবে সেই রিভিউ অর্ডারটাই হবে চূড়ান্ত অর্ডার। তো রিভিউ রিভিশন এই দুইটা যে সেকশন 26-এ বলা আছে এই আইন অনুযায়ী রিভিউ এবং রিভিশনই করা যায়। এখন আমরা আর একটা আইন পড়ব এবং সেটা হচ্ছে দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1993. So establishment of commission under this act
As soon as maybe after commencement of this act, government shall by notification in the official gazette establish a commission by the name of Bangladesh Securities and Exchange Commission for carrying out the purposes of this act. এই আইনের উদ্দেশ্য পূরণ করার স্বার্থে সরকার এই আইন পাশ হওয়ার পরপরই দ্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নামে একটি কমিশন গঠন করবে। কমিশন শ্যাল বি এ বডি কর্পোরেট অ্যান্ড শ্যাল হ্যাভ দ্য পারপিচুয়াল সাকসেশন অ্যান্ড এ কমনসিল অ্যান্ড শ্যাল হ্যাভ পাওয়ার টু অ্যাকোয়ার হোল্ড অ্যান্ড ট্রান্সফার প্রপার্টি বোথ মুভেবল অ্যান্ড ইমুভেবল অ্যান্ড শ্যাল বাই ইটস নেম সু অ্যান্ড বি সুড। কমিশন কর্পোরেট বডির মতোই হবে, অর্থাৎ লাইক এ কোম্পানির সব ফিচারই দেখো এর মধ্যে দেওয়া আছে কিন্তু। Section 5 Composition of the Commission. The Commission shall consist of the following members. One is the chairman and 4 permanent members. So with these 5 members this is constituted. The chairman and the permanent members shall be appointed by the government and the terms and condition of their service shall, subject to the provision of this act, be settled by the government. Government shall appoint any non-governmental member also as commissioner of this commission. The chairman and the permanent members shall be required to be experts in matters relating to the companies and the security market, to be experts in law, economics, and the keeping of accounts and other matters which are in the opinion of the government necessary for the commission. The chairman shall be the chief executive of the commission. The chairman and the permanent members shall hold their office for a period of 4 years beginning from the date of their appointment and shall be eligible for reappointment for only one further such period. However, no person who has completed 65 years shall be eligible for the appointment of the office of the chairman or of a permanent member, or shall continue in the office of the chairman or of a permanent members. The chairman and any permanent member may at any time before the expiry of the term of their office resign their office by an advance notice not less than 3 months address to the government, provided that the chairman, or as the case may be, the permanent member shall discharge his duties until the government has accepted the resignation. এবং পার্মানেন্ট মেম্বারকে সরকার নিয়োগ দেবে। চেয়ারম্যান এবং পার্মানেন্ট মেম্বাররা তারা কিন্তু বিভিন্ন সাবজেক্ট উল্লেখ করা আছে, এক্সপার্টাইজ হতে হবে, তাদেরকে কোম্পানি ম্যাটার জানতে হবে, ল এগুলো জানতে হবে। চেয়ারম্যান চিফ এক্সিকিউটিভ হবে কমিশনের। চেয়ারম্যান এবং পার্মানেন্ট মেম্বাররা 4 বছরের জন্য তাদের পদ হোল্ড করতে পারবে, অর্থাৎ চেয়ারম্যান কমিশনারদের পদ হবে 4 বছরের টেনিওর হবে এবং তারা পরবর্তীতে আবার সেম টার্মের জন্য সেম সময়ের জন্য রিঅ্যাপয়েন্টেড হতে পারে। এবং লাস্টলি বলা হচ্ছে যে 65 ইয়ার্সের বেশি হয়ে গেলে কিন্তু তখন কমিশনের মেম্বার বা চেয়ারম্যান হিসেবে তারা নিয়োগ পেতে পারবে না। বলা হচ্ছে যে তারা মেয়াদের আগেও গভর্নমেন্টের কাছে রিজাইন দিতে পারে, তবে 3 মান্থ বিফোর নোটিশ দিয়ে রিজাইন দিতে হবে। দেন ডিসকোয়ালিফিকেশন অফ দ্য চেয়ারম্যান এটসেট্রা। এ পারসন শ্যাল বি কোয়ালিফাইড ফর অ্যাপয়েন্টমেন্ট as or being a chairman of the permanent member if he is an earned discharge insolvent, he is declared by the court to be unsound mind, he has been convicted for a criminal offence involving moral turpitude, he is in the opinion of the government abuses of the status of his office in such a way that his continuance in office would be contrary to public interest, he holds the office of a director or officer of any company or institution, any measure shall not be taken without giving reasonable opportunity for showing cause to the chairman or a permanent member. Meeting of the commission. The meeting of the commission shall be held at such times and places as may be determined by the rules and shall therefore that be held at the times and places decided by the chairman. Meeting related another rules গুলো বলছি। 3 members including 1 permanent member shall form the quorum at a meeting of the commission. Every meeting of the commission shall be presided over by a chairman and in his absence by the vice chairman. All matters at a meeting of the commission shall be decided by the votes of the majority of the members present and in the event of quality of votes, the person presiding shall have a second or casting vote. No act or proceeding of the commission shall be invalid or be called in question merely on the ground of vacancy or in any defect in the constitution of the commission. তো মিটিং সেই জায়গায় হবে যেটা কমিশন জায়গা নির্ধারণ করবে। তারপরে বলা হচ্ছে যে 3 জন মেম্বার
কোরাম হবে মিটিংয়ে। প্রত্যেক মিটিংয়ে বলছে এটা চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান প্রিজাইড করবে। মিটিংয়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে কমিশন ডিসিশন নেবে ভোট মেজরিটি ভোটের মাধ্যমে এবং যে সকল মেম্বার প্রেজেন্ট আছে তাদের দ্বারা। যদি ভোট ইকুয়ালি হয়ে যায় তাহলে চেয়ারম্যান বা প্রিজাইডিং যিনি থাকবেন তার কাস্টিং ভোট থাকবে। কোনো অ্যাক্ট বা প্রসিডিংস বলা হচ্ছে যে ইনভ্যালিড বলে ঘোষণা করা যাবে না যদি কমিশনের মিটিংয়ের বোর্ডে কোনো কনস্টিটিউশনে ডিফিসিয়েন্সি থাকে। এখন আমরা সেকশন 8 অনুযায়ী কমিশনের ফাংশনগুলো দেখব এবং কমিশনের ফাংশনই হচ্ছে সবচাইতে বড় সেকশন। Subject to the provision of this Act and the provision of the rules, the function and the duties of the Commission shall be to ensure the correct issue of the securities, to protect the interest of investors in securities, and to develop and control the capital and security market. In particular, and without prejudice to the generality of the provisions mentioned above, such provision may include any of the following matters, namely, অর্থাৎ ওপরের আমরা যে ফাংশনটা বললাম সেটা তো কমিশন করবেই। এছাড়াও কমিশন নিম্নলিখিত সাবসেকশন 2 অনুযায়ী যে কাজগুলোর কথা বলা হচ্ছে এগুলোও করবে। নাম্বার এ, দ্য রেগুলেশন অফ দ্য স্টক এক্সচেঞ্জ অ্যান্ড অফ দ্য বিজনেস অফ এনি সিকিউরিটি মার্কেট, দ্য ডিটারমিনেশন অ্যান্ড রেগুলেশন অফ দ্য ওয়ার্ক অফ স্টক ব্রোকার, সাব ব্রোকার, শেয়ার ট্রান্সফার এজেন্ট, bankers and managers of issues, trustees of trust deeds, registers of issues, underwriters, portfolio managers, investment advisors, and such other intermediate institutions as are connected with the security market, the registration, regulation and management of any joint investment system including mutual funds, the development, supervision and control of authorized self-control organization, the stoppage of fraudulent and dishonest transaction relating to securities or the security market, the development of instruction relating to investment and the training of all intermediaries of the security market. So these are the functions, and some other functions are in the later part of this slide. In the prevention of such dealings in securities as imply the misuse or privileges, the acceptance of the shares or stocks and authorities of companies, and the admission and control of companies, the stock exchanges issuing securities and their intermediaries, and the calling for the information from self-control organizations of the security market, their supervision, investment and audit, call records of other bank, insurance or financial institution informing prior to Bangladesh Bank, prior consent from government, making contract with national or international agency for exchanging data relating securities, the compiling, analyzing and publication of the statistic relating to the financial activities of issuer of securities, the imposition of fees or other charges for carrying out the purposes of this section, the carrying out of such research as may be required for the implementation of the purposes mentioned above, and the publication of information and data. To determine the functions of clearing corporation includes derivatives and the discharge of such other functions and the performance of such other duties as may be determined by regulations for carrying out the purposes of this act. তো আমি ফাংশনগুলোর মিনিং করছি না, তোমরা ফাংশনগুলো একবারে সুন্দর করে মুখস্থ করে ফেলবে। মিনিং করলে আসলে আমাদের এই শীটটা অনেক বড় হয়ে যাচ্ছে, অলরেডি আমি 1 ঘন্টা পার করে ফেলেছি, ঠিক না? রেজিস্ট্রেশন সার্টিফিকেট আন্ডার সেকশন 10, এনি স্টক ব্রোকার, সাব ব্রোকার, শেয়ার ট্রান্সফার এজেন্ট, ব্যাংকার অফ ইস্যুস, ট্রাস্টি অফ ট্রাস্ট ডিডস, register of issues, underwriter, portfolio manager, investment advisor, and any other such intermediary connected with the security market may not sell or deal in any security otherwise than subject to regulations or the conditions of the registration certificate received from the commission. However, every person or stock broker, sub broker, মানে যত যা বললাম তো তাদের কথা বলা হচ্ছে with the security market who has been selling or buying securities immediately before the establishment of the commissioner may, for a period of 6 months, or if he has made an application for registration until the decision of the application, continue in his profession.
জুরিসডিকশন থেকে যতক্ষণ পর্যন্ত না স্টক ব্রোকার সাব ব্রোকাররা কোনো রকম কোনো পারমিশন নিয়েছে ততক্ষণ পর্যন্ত তারা কোনো সিকিউরিটি রেগুলেট করতে পারবে না, ডিল করতে পারবে না, সেল করতে পারবে না। এটাই বলা হচ্ছে যে অবশ্যই তাদেরকে সার্টিফিকেট নিতে হবে। এখন এই সার্টিফিকেট নেবার জন্য যে কাজটি করতে হবে তাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং সেই ফি প্রদান করতে হবে যা রেগুলেশন দ্বারা নির্ধারণ করা আছে। Commission may in such manner as may be prescribed by regulation suspend or cancel any registration certificate. কমিশনার কিন্তু চাইলে আবার কি করতে পারে, সাসপেন্ড করতে পারে বা রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে পারে। However, no order shall be made without giving reasonable opportunity for hearing to the person or institute concerned. তবে এরকম ক্যান্সেলেশনের কোনো অর্ডারই ব্যক্তিদের কাছ থেকে শুনানি ব্যতীত অবশ্যই কমিশন দেবে না, সেটাই এখানে 10 নম্বর সেকশনে বলা হচ্ছে। Then duties and responsibilities under section 11 immediately after the establishment of commission, the expression controller of capital issues in every act other than this act is every agreement, instrument of document shall be deemed to have been substituted by the word commission. তো কন্ট্রোলার অফ দ্য ক্যাপিটাল ইস্যুস এই প্রত্যেক আইনে এই কথাটা কমিশন কথা দিয়ে সাবস্টিটিউট হবে। দ্য অফিস অফ দ্য কন্ট্রোলার অফ ক্যাপিটাল ইস্যুস শ্যাল বি অ্যাবলিশড। কন্ট্রোলার অফ ক্যাপিটাল ইস্যু অফিসটাই অ্যাবলিশড হয়ে যাবে। অল দ্য ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য গভর্নমেন্ট শ্যাল বি ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য কমিশন। গভর্নমেন্টের সব ডিউটিজ রেসপন্সিবিলিটিস কমিশনের বলে বিবেচিত হবে। অল এগ্রিমেন্টস কনক্লুডেড অ্যান্ড অল ম্যাটার সেটেলড বাই অর উইথ দ্য গভর্নমেন্ট আন্ডার দ্য সেড টু অ্যাক্ট শ্যাল বি ডিমড টু এগ্রিমেন্ট কনক্লুডেড and matters settled with the commission. All suits, cases and other legal proceedings filed by or against the government under the said to act shall be deemed to filed by or against the commission. Anything pending before the government in accordance with the provision of the said two acts shall be decided by the commission in accordance with the provision of the said two acts. The said two acts refer the Capital Issues Control Act 1947 and the Security Exchange Ordinance 1969. সো গভর্নমেন্টের সব দায়িত্ব কমিশনের দায়িত্ব, গভর্নমেন্টের সব কন্ট্রাক্ট বা যে কাজই করুক সেটা কমিশনের কাজ হিসেবে বিবেচিত হবে। তার মানে 1993 কমিশন ইস্টাবলিশড হওয়ার পরে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সব কিছু সব কাজকর্মেই সাবস্টিটিউট করবে। Fund of the commission, there shall be a fund to the commission to be called the Bangladesh Securities and Exchange Commission Fund, and this fund shall consist to the grant made by the government, grant made by local authorities or other institution, any other sums received by the commission. The monies of the fund shall be kept in the name of the commission in any scheduled bank approved by the commission, and the wages and allowances of the officers and employees of the commission shall be paid, and the other necessary expenditure of the commission shall be made with the form of the fund except the donated fund. অর্থাৎ কমিশনের নিজস্ব ফান্ড থেকে অফিসিয়ালদের বেতন ভাতা দিতে পারবে, তবে অনুদানের ফান্ড ব্যতীত। অ্যানুয়াল বাজেট স্টেটমেন্টটা বলা আছে সেকশন 13-তে। দ্য কমিশন শ্যাল এভরি ইয়ার উইদিন সাচ পিরিয়ড অ্যাজ দ্য গভর্নমেন্ট মে ডিরেক্ট সাবমিট টু দ্য গভর্নমেন্ট অ্যান অ্যানুয়াল বাজেট স্টেটমেন্ট ফর দ্য following financial year showing the amount of money which may be required from the government for the said financial year. কমিশন প্রত্যেক বছরে বলছে সরকারের কাছে বাজেট দেবে, স্টেটমেন্ট দেবে, তবে সেখানে পূর্ববর্তী খরচের তালিকা, বাজেটের তালিকা উল্লেখ করে দেবে এবং কোন কোন খাতে তার কী কী ব্যয় হতে পারে সেটা সে উল্লেখ করে একটা তালিকা করে দেবে। Accounts and audits. The commission shall maintain its accounts properly and prepare annual statements of accounts. The Controller and Auditor General of Bangladesh, hereafter referred as to the Auditor General, shall every year audit the accounts of the commission and shall send a copy of the audit report to the government, and the commission and the government shall provide for its presentation at the National Assembly. For the purposes of the audit under the subsection, the Auditor General or any person authorized by him shall have access to all records, documents, cash or money deposited with banks, securities, stores and other property of the commission, and may examine any member, officer and employee of the commission. So বলা হচ্ছে যে তারা একটা অ্যাকাউন্টস মেনটেন করবে 1 নম্বর ক্লজে। 2 নম্বর ক্লজে বলছে সেটা কন্ট্রোলার গভর্নমেন্টের কাছে দেবে এবং গভর্নমেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রেজেন্ট করবে। এবং অডিট করবার জন্য বলা হচ্ছে যে ব্যক্তিকে ক্ষমতা প্রদান করা হবে সে সব রেকর্ড, ডকুমেন্ট, ক্যাশ যা কিছু আছে ব্যাংকে অথবা সিকিউরিটিজ হিসেবে সব কমিশনের মেম্বারদেরকেও চাইলে এক্সামিন করতে পারে।
reports etc. Section 15, the government may if necessary call for reports or statement from the commission on any matter of the commission, and the commission shall bound to supply such reports and statements. আরও বলা হচ্ছে যে গভর্নমেন্ট যদি মনে করে তাহলে যে কোনো ধরনের রিপোর্টের স্টেটমেন্ট কমিশনের কাছ থেকে কল করতে পারে, এবং কমিশনের কাছে যদি কল করে সরকার তাহলে কমিশন দিতে বাধ্য থাকবে। Commission shall within 60 days after completion of every financial year submit to the government a report together with the account books on its activities during the preceding financial year, and the government shall as soon as possible provide for its presentation at the National Assembly. গভর্নমেন্ট as soon as possible ন্যাশনাল অ্যাসেম্বলিতে কমিশন কর্তৃক প্রেরিত 60 দিনের মধ্যে প্রেরণ করতে হবে, কিন্তু তার যাবতীয় রিপোর্ট অ্যাকাউন্টস বুক সব কিছু গভর্নমেন্টকে দেওয়ার পরে গভর্নমেন্ট সেটা ন্যাশনাল অ্যাসেম্বলিতে উপস্থিত করবে। নাও cognizance. No court other than a session court shall take cognizance of any offence under this act. No offence under this act shall be taken cognizance of except on a complaint or writing made by the commission or any person authorized by the commission. তো বলছে যে সেশন কোর্টের নিচের কোনো কোর্ট এই আইন অনুযায়ী মামলা আমলে নিতে পারবে না, এবং কোনো অপরাধী বলা হচ্ছে যে কমিশনের লিখিত কোনো অনুমতি ব্যতি রেখে, মানে তার লিখিত পারমিশন ব্যতি রেখে কোনো ব্যক্তি or any authorized person, কমিশনের অথরাইজড পার্সনের লিখিত অনুমতি ব্যতি রেখে কগনিজেন্সে নিতে পারবে না। এখন 18 নম্বর সেকশনটা পেনাল্টি নিয়ে বলা আছে, যেটা আমি পড়িনি, তোমরা একটু পড়ে নিবে। অফেন্সেস বাই কোম্পানিজ সেকশন 20, if the person contravening any of the provision of these act is a company, the owner, director, manager, secretary or any other officer or agent of the company shall be deemed guilty of the contravention of the provision unless he proves that the contravention was committed without his knowledge or that he exercised all due diligence to prevent the contravention. তো যদি কোম্পানি হয়, কোম্পানির ওনার, ডিরেক্টর, ম্যানেজার, সেক্রেটারি অথবা যে কোনো অফিসার বা এজেন্ট তারা লায়াবল হবে অপরাধের জন্য যদি না তারা প্রুভ করতে পারে যে তাদের নলেজের বাইরে এটি হয়েছে বা তারা এটি প্রিভেন্ট করবার জন্য যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করেছিল। দেন দ্য লাস্ট স্লাইডস রিগার্ডিং সিকিউরিটি লজ আপিল সেকশন 21, এনি পার্সন অ্যাগ্রি বাই দ্য অর্ডার পাসড বাই এনি কমিশনার অর অফিসার অর the rules or the regulation may within such period as may be specified by regulation prefer an appeal to the commission against such order, and the decision of the commission thereupon shall be final. Any appeal filed after the expiration of specified period shall not be acceptable, but the appellant satisfies the commission to the effect that there exist reasonable grounds for appeal not to have been filed within the specified period, the commission may accept an appeal filed after the expiration of the specified period. Then an appeal under this section shall be made in such form and shall be accompanied with such fee as may be prescribed by regulation, and shall be filed together with a copy of the order against which it has been filed. Every appeal shall be decided on in such manner as may be specified by the regulation, and on appeal shall be decided on without giving reasonable opportunity for hearing to the appellant. And then the commission may at its own instigation or in the light of any application reconsider any matter already decided upon, and in this case the decision of the commission shall be final. বলা হচ্ছে যে কোনো অ্যাগ্রি পার্টি যদি কমিশনারের অর্ডারে সে সংক্ষুব্ধ হয় তাহলে রেগুলেশন কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সে আপিল করতে পারে, এবং রেগুলেশনের নির্ধারিত সময়ের পরে যদি আপিল করতে চায় তাহলে কমিশনারকে যদি সে বিশ্বাস করাতে পারে যে যথেষ্ট গ্রাউন্ড ছিল রিজনেবল, তাহলে কমিশনার চাইলে আপিল গ্রহণ করতে পারে। আপিলের সঙ্গে তাকে কিন্তু রেগুলেশনের দ্বারা নির্ধারিত ফি এবং কাগজপত্র জমা দিতে হবে, এবং আপিলের ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো আপিলই রিজনেবল অপরচুনিটি ফর শোয়িং হিয়ারিং অফ দ্য অ্যাপিল্যান্টকে হিয়ারিংয়ের সুযোগ দিয়েই কিন্তু আপিলের নিষ্পত্তি হবে, এবং কমিশন তার নিজের ইন্টিগ্রেশনে কি করতে পারে, কোনো ম্যাটার যা অলরেডি ডিসাইডেড হয়ে গেছে তা রিকনসিডার করতে পারে। সো কমিশনের এই ডিসিশন আপিলের ক্ষেত্রে চূড়ান্ত হবে এবং এই ডিসিশনের বিরুদ্ধে আর কোথাও আপিল করা যাবে না। সো দ্যাটস অল ফর টুডেজ ক্লাস রিগার্ডিং সিকিউরিটি লজ 1920s আমি তোমাদেরকে বাদ রাখছি, তোমাদের জন্য আপাতত এই সিলেবাসে রাখছি না, তোমরা এই দুটো আইনই পড়তে থাকো। যদি কোনো প্রবলেম থাকে কমেন্টস করবে। সো মিট ইউ সুন ইনশাল্লাহ উইথ অ্যানাদার লেকচার শিট। আল্লাহ হাফেজ, বি সেফ।